ঘড়ি কাটাতে সময় বন্ধুরা 7টা, চলে এসেছি গ্যারেজের সামনে। গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়েছি। এত সকাল সকাল বেরোনোর কারণ রয়েছে একটা পার্সোনাল ট্রিপ, যেটা কিনা ব্যারাকপুরের। কাস্টমার অলরেডি 3-4 বার ফোন করে দিয়েছে যে আমি লেট হয়ে গেছি বেরোতে। তো চলো, গাড়ির এখন আপাতত ওয়ার্ম আপ চলছে। ওয়ার্ম আপ কমপ্লিট হলেই ফটাফট পৌঁছাচ্ছি কাস্টমারের লোকেশনে। কিলোমিটারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, 83560। টাইম বন্ধুরা 9টা 15, আর পৌঁছে গেছি কিন্তু আমাদের ডেস্টিনেশন ব্যারাকপুরে। এখানে কাস্টমারকে ড্রপ করলাম, এই মিনিট 2-3 হলো। টোটাল কাস্টমার পে করলো 750 টাকা, 750। আর দেখি এখান থেকে নেক্সট কোথাকার ট্রিপ পাই। সব ডিভাইস অন করে দিয়েছি, আশা করি এখান থেকে ট্রিপ পেয়ে যাবো, ভালোই ট্রিপ পাবো। আর বন্ধুরা আসার পথে কিন্তু জিও পেট্রোল পাম্প, মানে সোদপুর জিও, ওখান থেকে আরেকবার সিএনজি ফিল করে নিয়েছিলাম। 320 টাকার সিএনজি নিয়েছি, 318 টাকার সিএনজি নিয়েছি। 3.38 কেজি, রেট একই এখন সব জায়গায় 94। বন্ধুরা এখন আছি সোদপুর। আর ইনড্রাইভে একটা ট্রিপ অ্যাকসেপ্ট করেছিলাম, যেটা কিনা 270 টাকা, কমপ্লিট করে দিয়েছি। আর দেখি এখান থেকে নেক্সট কোথাকার ট্রিপ পাই। আর টাইম হচ্ছে এখন 10টা 14। দাদা আমার অনেক উপরে উঠে কাজ করছে, কিন্তু দাদার কি সেফটি আছে না শুধু বসে আছে এমনি জানি না। তো যাই হোক, সাবধানে সবাই কাজ করো, আর কিছুই না। বন্ধুরা প্রায় 40 মিনিটের মতন অপেক্ষা করার পরে আর একটা ট্রিপ কিন্তু পেয়ে গেছি, যেটা কিন্তু যাত্রী সাথীতে। চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই, কাস্টমারকে পিক আপ করি আর কমপ্লিট করি ট্রিপটা। তারপর তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কত কি ভাড়া হলো। বন্ধুরা সোদপুর থেকে পিক আপ করে চলে এসেছি বিধাননগর মহকুমা হসপিটাল, মানে এটা সেক্টর 2। ড্রপ করে দিয়েছি কাস্টমারকে। টোটাল বিল এসছে 338 টাকা। টাইম এখন 12টা বেজে 5 মিনিট। দেখি এরপর নেক্সট কোথাকার ট্রিপ পাই। তবে এই টাইমটা কিন্তু বিধাননগর, সল্টলেক এই জায়গাগুলো ট্রিপ ডাউনই থাকে। যদি বেরিয়ে যাই তো খুব ভালো, না হলে এখানে অনেকক্ষণই ওয়েট করতে হতে পারে। বলতে বলতে একটা ট্রিপ বাজছে 138 টাকা। জানি না কোথায় ছিল, দেখতে পাইনি। তো চলো দেখি কতক্ষণে ট্রিপ পাই। 12টা 33। বন্ধুরা একটা ট্রিপ অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেটা কিনা বিএনআর, সাউথ ইস্টার্ন রেলওয়ে হেড অফিস রয়েছে ওখানে। আর টাইম এখন 12:30। তো চলো ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে যাই, কাস্টমারকে পিক আপ করি। দেখা হচ্ছে বিএনআর। বন্ধুরা ডেটটা আর সল্টলেক সেক্টর 2 থেকে নিয়েছিলাম এই নন এসি ট্রিপটা, যেটার টোটাল অ্যামাউন্ট এলো 328 টাকা। কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, আর ড্রপ করলাম হচ্ছে বিএনআর। এগুলো সব সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রপার্টি, এর মধ্যে কোয়ার্টার বর্ডার সব রয়েছে। তো এখন দেখি এখান থেকে নেক্সট কোথাকার ট্রিপ পাই। আর এর মধ্যে একটা হসপিটালও রয়েছে, ট্রিপ হয়ে যাওয়া উচিত। দেখি কতক্ষণে কি পাই। বন্ধুরা বিএনআর হসপিটাল থেকে কিন্তু আবার একটা ট্রিপ পেয়ে গেছে টালিগঞ্জে, 260 টাকা। তো চলো দেখি হসপিটালের ওখানে যাই আর কাস্টমারকে পিক আপ করে নিই। বন্ধুরা পৌঁছে গেলাম টালিগঞ্জে। আর এটা যাত্রী সাথীদের ট্রিপ ছিল, এসির ট্রিপে। 11 কিলোমিটারের ট্রিপের টোটাল কাস্টমারের বিল এসছে 260 টাকা। তো দেখি যাত্রী সাথী থেকে নেক্সট, টালিগঞ্জ থেকে নেক্সট কোথাকার ট্রিপ পাই। দেখা হচ্ছে তোমার সঙ্গে কিছুক্ষণ পর। এই ট্রিপটা বন্ধুরা অ্যাকসেপ্ট করলাম। চলো এবার দেখি কতক্ষণ টাইম লাগে কাস্টমারকে ড্রপ করতে। চলে এলাম বন্ধুরা সমৃদ্ধি ভবন। কাস্টমার টোটাল বিল হলো 218 টাকা। আর দেখি এখন ডালহৌসি থেকে কোথায় যেতে পারি। চলো, আর টাইমটা বলে দিই 3টা 15। যাত্রী সাথীতেই বন্ধুরা আর একটা ট্রিপ অ্যাকসেপ্ট করে নিয়েছি, নন এসি। এবারে যাচ্ছি কাস্টমারের পিক আপ পয়েন্টে। কিন্তু এত ডালহৌসিতে এই টাইমে জ্যাম হয় যে 1 কিলোমিটার যেতে 10-12 মিনিট টাইম লেগে যায়। টাইম বন্ধুরা 4:30। আর ডালহৌসি থেকে পিক আপ করা ট্রিপটা কমপ্লিট করলাম। এখন আছি সরসোনা কলেজের কাছে। কাস্টমারের বিল এসেছিলো টোটাল 279, তো কমপ্লিট করে দিয়েছি। এবার দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। টাইম বন্ধুরা 5:30। আর একটা ট্রিপ নিয়েছি হাওড়া স্টেশনের। লাস্ট ট্রিপটা কমপ্লিট করার পরে বন্ধুরা প্রায় 1 ঘন্টাখানেক রেস্ট নিয়ে নিলাম, কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখন চলো যাই কাস্টমারকে পিক আপ করি আর পৌঁছাই হাওড়া স্টেশন।
টাইম বন্ধুরা 7টা, আর পৌঁছে গেছি হাওড়া স্টেশন। কাস্টমারকে ড্রপ করে দিলাম। এখন দেখি পার্কিংয়ে ঢুকবো নাকি এখান থেকে বেরিয়ে যাবো, সেটা হচ্ছে একটুখানি ভাবার বিষয় আছে। দেখি যা করবো দেখাবো তোমাদের নিশ্চয়ই। বন্ধুরা পার্কিংয়ে চলে এসেছি আর নিয়ে নিয়েছি পার্কিং স্লিপ। এখন 7টা 2 আমি এন্ট্রি করলাম, মানে 9টা 2 অবধি আমার কাছে টাইম আছে, আমি ট্রিপ নিয়ে বেরোতে পারবো একটা পার্কিং দিয়ে। তো দেখি কতক্ষণে ট্রিপ পাই। আর এখন আর বেরোতে ইচ্ছা করলো না, কেননা চারিদিকে হাওড়া থেকে যেদিকেই বেরো এখন এই টাইমটা খুবই জ্যাম। ওই জন্য এখন একটুখানি দাঁড়িয়ে হাওড়ায় রেস্ট নিয়ে নিই। সেই সকালবেলা বেরিয়েছি, কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, রেস্ট তো দরকার। তাই বললাম হাওড়াতেই যতক্ষণ হয় হয়ে রেস্ট নিয়ে এখান থেকে একবারে ট্রিপ নিয়ে বেরোবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পেলে। বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেল এই ট্রিপটা কমপ্লিট করলাম। আর এই ট্রিপটা কিন্তু হাওড়া থেকে নিয়েছিলাম আর ড্রপ করলাম যাদবপুরে। তো টোটাল ভাড়া দিয়েছে আমাকে 341 টাকা। টাইম লেগেছে 1 ঘন্টা 6 মিনিট। তো দেখি এরপর এখান থেকে যদি বাড়ির দিকে ভাড়া দেয় তো সোজা বাড়ি যাবো, না হলে কি ডিসিশন নেই দেখছি। টাইম বন্ধুরা 10টা 15। আর বিজয়গড় থেকে আর একটা ছোট্ট ট্রিপ পেয়েছিলাম, যেটা কিনা পশ্চিম পুটিয়ারি মানে এমজি রোড, কবরডাঙ্গার কাছে। তো কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। টোটাল কাস্টমারের বিল এসেছিলো 134 টাকা, যার থেকে আমি পেয়েছি 124 টাকা। আর এখন যাচ্ছি বন্ধুরা নেপালগঞ্জ। কিন্তু নেপালগঞ্জ যাওয়ার রাস্তা মানে এমজি রোড এতটাই জ্যাম, কি আর বলবো, রাত 10টার সময়। তো চলো এতেই এই জ্যাম ঠেলেই আমাকে এখন পৌঁছাতে হবে নেপালগঞ্জ। কেন কি সিএনজি আছে 2 পয়েন্ট, আর সিএনজি তুলে না রাখলে পরের দিন সকালবেলা ঠিক মনের জোর নিয়ে বেরোনো যায় না কাজে। তো ওই জন্যই এখন যাই সিএনজিটা তুলে নিই। দেখা হচ্ছে সিএনজি পাম্প। পৌঁছে গেছি বন্ধুরা নেপালগঞ্জ পাম্পে। আজকে কিন্তু একটাও গাড়ির লাইন নেই, তিনটে এলসিবি গাড়ি দাঁড়িয়ে আছে। দেখি চলো গ্যাসটা নিই। বন্ধুরা সিএনজি নেওয়া কিন্তু কমপ্লিট। আর আজকে 720 টাকার গ্যাস গেল টোটাল। ভালো প্রেসার ছিল, যেহেতু খালি ছিল কম্প্রেসার অনেকক্ষণ এমনি চলেছে, ওই জন্য প্রেসারটা ভালো ছিল। 7 কিলো 600 মতন গ্যাস গেছে। তার আগেও গ্যাস কিছু আমার ছিল। তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই। আর তো কিছু হবে না মনে হচ্ছে, দেখি যদি পাই তো ট্রিপ করে নিয়ে বাড়ি যাবো, নাহলে সোজা দেখা হচ্ছে গ্যারেজে। সময় বন্ধুরা 11:30। আর এখন গাড়ির কিলোমিটার দেখে নাও 83761। আজকে টোটাল বন্ধুরা গাড়ি চলেছে 201 কিলোমিটার, আর টোটাল আর্নিং করেছি 3207 টাকা, মানে 3207। তো যাই হোক আজকে অনেকটাই টাইম বেশি লেগে গেল। আর কালকে যেহেতু মানে এর আগের দিন যেহেতু কম কাজ করেছিলাম, সেটা আজকে মেকআপ করে নিতে পারলাম। আর চলে এসেছি বন্ধুরা গ্যারেজের সামনে, গাড়ি ঢোকাবো আর যাব বাড়ি। দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, মন দিয়ে কাজ করো। টাটা।